এখন বাজে রাত 12টা আর আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের দিকে। আজকে গুগল ম্যাপের ডেস্টিনেশনে পাহাড় লিখেছি। তো চলুন শুরু করা যাক আমাদের তৃতীয় ব্লগ। নমস্কার, আমরা দাস ফ্যামিলি, আপনারা দেখছেন আমাদের ব্লগ দাস ফ্যামিলি ট্রাভেল টেলস। তো আমরা যেহেতু বিরাটি থেকে বেরিয়েছি তাই আমরা খুব সহজে ধরে নিয়েছি কল্যাণী হাইওয়ে। এখন কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা যাব, গিয়ে বড় জগলি থেকে বেরাবো। বেরিয়ে আমরা রানাঘাটের রাস্তাটা যেটা আছে, যেটা মানে বহরমপুরের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরবো। বিরাটি বা কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সবথেকে পছন্দের আর দ্রুততম রুট হলো এই NH12, যা আগে NH34 নামে পরিচিত ছিল। বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বড় জগলির দিকে যাওয়ার নবনির্মিত ওভারপুলটি ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর। সেখান থেকে একদম সোজা রাস্তা বহরমপুর হয়ে ফারাক্কা পৌঁছে যাবেন এখন কয়েক ঘন্টার মধ্যে। কল্যাণী হাইওয়ের ওপরে টোলগেট বসেছে, এখনো ওয়ার্কিং না আপাতত, কিন্তু এটা চালু হয়ে যাবে খুব শিগগিরই। কল্যাণী হাইওয়ে থেকে নতুন ব্রিজ হয়ে গেছে এটা বড় জগলির দিকে। একটু দেখে আসতে হবে, মার্ক করা আছে বড় জগলি কোন দিকে, সেই দিকটা ধরে আসলেই হবে। এই ব্রিজটা সোজা বড় জগলির দিকে যাচ্ছে, অনেকটা সুবিধা করে দিয়েছে। আগে ব্রিজের নিচ থেকে যেতে হতো, এখন সেটা যেতে হচ্ছে না, এখন ব্রিজের ওপর থেকে। বড় জগলির যে ব্রিজটা করেছে, দারুণ ব্রিজ করেছে, অসাধারণ, অনেকটা বড় ব্রিজ। সেই ব্রিজটা সোজা টেনে নিয়ে আসে একদম ফেললো হচ্ছে এই রাস্তাটার উপরে, যেখানে আমাদের টোল দেখা যাচ্ছে। এটা আমাদের গন্তব্যের ফার্স্ট টোল। আমরা এখন কৃষ্ণনগর, আর আমি 45 মিনিট আগে বলে ফেলেছিলাম কৃষ্ণনগর ঢুকছি, তারপর ঠিক পারফেক্ট 45 মিনিটই টাইম লাগলো কৃষ্ণনগর ঢুকে গেছি। বাহ, সঠিক ইনফো না থাকলে যা হয় আর কি। যাক, আমরা পৌঁছে গেছি এখন কৃষ্ণনগর। কৃষ্ণনগর দাঁড়াবো না, বেরিয়ে যাবো যাচ্ছে। সোজা। এত রাতে আর দাঁড়ানোর কোনো মানে হয় না এখন। সেকেন্ড টোলে পৌঁছে গেছি আমরা, আজকে দ্বিতীয় টোল। এইটা কোথায় ঠিক বলতে পারবো না, তবে এটা মনে হচ্ছে বেথুয়া ডহরির আশেপাশে। তো লাইন আছে, প্রেসার আছে টোলে, প্রচুর লরি। সাইডে কোনো রাস্তা ফাঁকা আছে? হ্যাঁ, সাইডের একটা রাস্তা ফাঁকা আছে। ঠিক আছে, রাস্তায় মাঝে মধ্যে এরকম ডাইভারশন আছে যেখানে কাজ চলছে, যার জন্য এখন রাতের বেলা বলে ট্রাফিক অনেকটা কম, কারণ পাশে পুরো দোকানপাট ভর্তি। দিনের বেলা হলে এই জায়গা থেকে পার হতে একদম জান কয়লা হয়ে যেত। এখন রাতের বেলা তাতেও লরির যা ইয়ে রয়েছে, জ্যাম রয়েছে। কিন্তু একটা জিনিস, বোধহয় সামনে ঈদ বলে সেই জন্য সারা রাত দোকান খোলা। দেখলাম সেলুনে লোকে চুল কাটাচ্ছে, চায়ের
চায়ের দোকান খোলা, খাবারের দোকান খোলা, সব জায়গায় প্রচুর লোক রয়েছে রাস্তায়। এই ঈদের সাজসজ্জা চলছে। আমরা মুর্শিদাবাদ ঢুকে পড়েছি, আর 20 কিলোমিটারের মধ্যে আমরা বহরমপুর ঢুকে পড়বো। এখন বাজে 2:30। চলে এলাম বহরমপুর মোরগ্রামের টোল। আজকের আমাদের থার্ড টোল। এখন পুরোপুরি বাজে 3টে। থার্ড টোল ক্রস করছে। দেখা যাক কখন পৌঁছাই। ফারাক্কা দেখাচ্ছে এখনো ঘন্টা 2 লাগবে। দেখা যাক এবারে। এসে গেছি আজকে আমাদের 4র্থ টোলে। এখান থেকে ফারাক্কা আরো 30 কিলোমিটার মতন দূরে, ওই 28 কিলোমিটার মতন দূরে ফারাক্কা। এইটা বহরমপুর ফারাক্কা টোল। আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্যারেজের মুখে, আর এইখানে শুরু হয়ে গেছে সেই লেভেলে জ্যাম। এবার কিভাবে কতক্ষণে বেরাবো সেটা বুঝতে পারছি না। দেখছি আস্তে আস্তে লরির মাঝখান থেকে কাটিয়ে কাটিয়ে বেরোতে হচ্ছে। একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার পিছন নিয়েছি। আর অ্যাম্বুলেন্সটা কাটিয়ে কুটিয়ে বেরোচ্ছে, আমিও সেই কাটিয়ে বেরোচ্ছি মাঝখান থেকে। এটাতেই মোমো আছে। আমার ট্রেন মালদা পৌঁছে গেছে। তুমি ভিডিও করছো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রাত্রি 12টার সময় বেরিয়েছি। এখন বাজে সকাল 5:45। এতক্ষণ টানা গাড়ি চালিয়েছি। গাড়ি চালিয়ে প্রায় 50 মিনিট মতন ফারাক্কা ব্যারেজের ওপর জ্যাম খেয়ে এখন দাঁড়িয়ে আছি পরদেশি ধাবার সামনে। এক কাপ চা নিয়ে দাঁড়িয়েছি। ভোরের আলো ফুটে গেছে। এই ট্রানজিশন টাইমটা একটুখানি দাঁড়ানো উচিত। তো গুগল বাবা জীবন আমাদেরকে বলছিল যে আমরা 10:30 নাগাদ শিলিগুড়িতে পৌঁছাবো। দেখা যাক এখন কতক্ষণে পৌঁছাই। যদিও আমরা শিলিগুড়ি যাব না, আমরা যাব হচ্ছে গাজলডোবা হয়ে কালিম্পংয়ের দিকে। ইচ্ছে আছে লাভাতে থাকার। এখনো কোনো কিছু বুক হয়নি। দেখা যাক এবার কতদূর কী হবে। গুড মর্নিং বলে দাও সবাইকে। মর্নিং। ফারাক্কায় এসে আপনি খানিকটা যানজটের সম্মুখীন হতে পারেন, তবে সেটা বেশিক্ষণ সময়ের জন্য না। তবে মাঝে মধ্যেই সংস্কারের কাজ চলে, আর লরির প্রচণ্ড প্রেশারের জন্য ফারাক্কাতে যানজট হয়। ফারাক্কা ক্রস করে আপনি খুব ভালো রাস্তা পাবেন। সেখান থেকে দিনাজপুর ক্রস করে আসলে বেঙ্গল টু বেঙ্গল একটি রাস্তা গেছে, যেই রাস্তাটি 50 কিলোমিটার। সেই রাস্তাতে বেঙ্গল টু বেঙ্গল হয়ে শিলিগুড়ির দিকে চলে গেছে। আগে যেহেতু ডালখোলাতে প্রচণ্ড রকম জ্যাম হতো, সেই জন্য ডালখোলার রাস্তা অনেকে অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটা ধরতো। কিন্তু এখন ডালখোলা বাইপাস হয়ে যাওয়ার জন্য ডালখোলায় এখন আর সেই জ্যাম হচ্ছে না। সুতরাং আপনারা ভালো মতনই বাইপাস ধরে বেরিয়ে আসতে পারবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে দিনের 6 নম্বর টোলে পৌঁছে গেলাম। 5 নম্বর টোল আমাদের ভিডিও করা হয়নি, কারণ আমাদের ক্যামেরাম্যান
ঘুমাচ্ছিলেন সেই সময়। তো আমরা 6 নম্বর টোলে পৌঁছে গেছি। এই 6 নম্বর টোলটা নাম কি জানি না, 6 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল এটা। গুড মর্নিং। প্রচন্ড রাস্তায় কুয়াশা। আমরা এখন হাটখোলা থেকে ক্রস করে এখন ডালখোলার দিকে এগোচ্ছি। রাস্তা পুরো কুয়াশায় সাদা হয়ে গেছে একদম। মার্চ মাসে ভাবাই যায় না, এখানে এখনো রাত্রেবেলা ঘুমানোর সময় গায়ে চাদর লাগে আর ফ্যান বন্ধ থাকে, ঠান্ডা আছে ভালোই প্রচন্ড মোটামুটি। কুয়াশায় পুরো একদম সাদা হয়ে গেছে, সামনে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো কুয়াশার চাদরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ লাগছে। ওয়েদার বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা। এক্সট্রিম লেভেলের কুয়াশা, মানে মার্চ মাসে এই লেভেলের কুয়াশা কোনোদিনই দেখিনি। এই লেভেলের কুয়াশা, আজকে যা কুয়াশা রয়েছে এখানে, এইরকম কুয়াশা দেখা যায় ডিসেম্বর জানুয়ারিতে দিল্লি বারাণসী এইসব দিকে। আমাদের এদিকে এই লেভেলের কুয়াশা মানে আমি জাস্ট ভাবতেই পারছি না মার্চ মাসে এসে এত। আমরা মোটামুটি ডালখোলা থেকে 25 কিলোমিটার দূরে। যতদূর সম্ভব আমরা যেটা ভেবেছিলাম বেঙ্গল টু বেঙ্গলটা ধরবো, কিন্তু রাস্তায় যেই লেভেলে কুয়াশা রয়েছে, বেঙ্গল টু বেঙ্গল ওই বোতলবাড়ির যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার মধ্যে আরো বেশি কুয়াশা থাকবে, ওটা দিয়ে আর যাওয়া যাবে না। সুতরাং আমাদের ডালখোলা হয়ে কিষানগঞ্জ হয়েই যেতে হবে। এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি, লাস্ট 30-40 মিনিট কুয়াশার মধ্যে থেকেই গাড়ি চালাচ্ছি। প্রচন্ড রকম কুয়াশা। এই যে ঋষিবাবু বসে রয়েছে, রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, চাদর গায়ে দিয়ে শুচ্ছে উঠছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমরা ডালখোলা ক্রস করে বেরিয়ে গেছি। এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার, রোদ উঠে গেছে, রাস্তা একদম পরিষ্কার। আমরা এখন যাচ্ছি কিষানগঞ্জের দিকে। এখান থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। ওয়েদার এখন খুবই ভালো, একদম সানি ওয়েদার। আমাদের গন্তব্যের 8 নম্বর টোল সুরজপুর টোল প্লাজা। এটা কিষানগঞ্জে ঢোকার একটু আগে। কিষানগঞ্জ এখান থেকে আরো 20-22 কিলোমিটার বাকি আছে।
বিরাটি থেকে শিলিগুড়ি যাওয়ার এই 550 কিলোমিটার যেতে আনুমানিক সময় লাগে 11 থেকে 12 ঘন্টা। সেটা টোটালি ডিপেন্ড করছে ট্রাফিক আর আপনি কতক্ষণ বিরতি দিচ্ছেন তার উপরে। আমরা যেহেতু সেরকম কোনো রকম বড় ব্রেক নিইনি, সেই জন্য আমাদের সময় লেগেছে 9 থেকে 9.5 ঘন্টা মতো। রাস্তায় টোটাল টোল পড়বে 9খানা, যার আনুমানিক চার্জ হচ্ছে 910 থেকে 950 টাকার মধ্যে। যদি 3000 টাকার আপনার ইয়ারলি টোল ভরা থাকে তাহলে এটা অনেক বেশি সুবিধা। আজকের 9 নম্বর টোল। এই টোলটার নাম হচ্ছে পশ্চিম মাদতি টোল প্লাজা। এখন বাজে 9:10 আর আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি মোটামুটি 10-15 মিনিট আগে। এখন যাচ্ছি ওদলাবাড়ির দিকে, সেখান থেকে গাজলডোবার ব্রিজ ক্রস করে গরুবাথান হয়ে আমরা কালিম্পংয়ের দিকে উঠে যাব। 9 ঘন্টায় বিরাটি থেকে 9 ঘন্টায় চলে এসেছি শিলিগুড়ি। যদিও আমরা দাঁড়াইনি তেমন ভাবে, লাস্ট একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ইসলামপুরের ওখানে একটু চা খেয়েছি। চা খেয়ে আবার গাড়ি যেরকম চলার সেরকম গাড়ি চলছে। আমাদের আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে আমরা গাজলডোবা থেকে গরুবাথান হয়ে লাভা যাব। ততদিন ভালো থাকুন, সুখে থাকুন আর আমাদের দেখতে থাকুন। ধন্যবাদ।